এই কলামের জন্য কি মানে বিল্ডিং এর লোডটা কলাম হয়ে পরে ফাউন্ডেশনে যাচ্ছে, তাহলে এই কলামটা যদি আমাদের পুরো ফুটিং এর মধ্যে একদম মিডিলে, মানে হচ্ছে এই ফুটিং এর যে সেন্টার অফ গ্র্যাভিটি যেটা আছে আর আমাদের কলামে যে সেন্টার অফ গ্র্যাভিটি ওটা যদি এক জায়গায় মিট করে, তাহলে এই ধরনের লোড কেসকে আমরা বলবো কনসেন্ট্রিক। ঠিক আছে, কি ধরনের লোড বলবো? কনসেন্ট্রিক লোড, যেটা হচ্ছে আমরা গতদিন পর্যন্ত এটাই শিখছি। ঠিক আছে, আমাদের লাস্ট ক্লাসে তোমাদের এক্সামে যেটা ছিল সিটিতে মানে কুইজে, সেটা হচ্ছে আমরা কনসেন্ট্রিক লোড সম্পর্কে জেনেছি, যে আমাদের ফুটিংটার সেন্টার অফ গ্র্যাভিটি আর কলামের সেন্টার অফ গ্র্যাভিটি একটা পয়েন্টে মিট করতেছিল, তার জন্য আমরা কিভাবে বিয়ারিং ক্যাপাসিটি বের করছিলাম সেটা হচ্ছে আমাদের জানা ছিল। এখন ধরো আমাদের এই কেজে সবার কি ওঠানো হয়ে গেছে? সাথে সাথে তুইলো। ঠিক আছে, আচ্ছা এখন ধীরে 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 বলবো। এইটুকে বুঝছো সবাই? একটু রেসপন্স করিও। ঠিক আছে, আমি তো আসলে দেখতে পাচ্ছি না তোমাদেরকে, এই জন্য একটু কমিউনিকেশনে ঝামেলা হবে, তো তোমরা একটু রেসপন্স করিও। এইটুকু হয়েছে সবার? দেখো তো কনসেন্ট্রিক লোডিং কি বুঝছো? মানে একটা ফুটিং এর মাঝখানে যদি কলাম থাকে তাহলে এটা কনসেন্ট্রিক হ্যাঁ হ্যাঁ লোড আসবে। হ্যাঁ, মানে এই লোড কেসটাকে বলে কনসেন্ট্রিক লোডিং, যে তোমার একটা পুরা এই যে একটা ফুটিং, বাইরেটা হচ্ছে ফুটিং, এই ফুটিং এর উপরে কলাম থেকে যে লোডটা আসতেছে, এই কলামের সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় থাকবে? ওর মিডিলে। ফুটিং এরও হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি এক্স আর ওয়াই অ্যাক্সিস যেখানে মিট করে, এই যে একই পয়েন্টে মিট করতেছে না দুইটাই, যদি কলামের সেন্টার অফ গ্র্যাভিটি আর ফুটিং এর সেন্টার অফ গ্র্যাভিটি একই পয়েন্টে মিট করে, তাহলে সেই ধরনের লোডকে আমরা বলবো কনসেন্ট্রিক লোড। ঠিক আছে, সো আমরা হচ্ছে গতদিন কুইজে যেগুলো শিখছি সেগুলো হচ্ছে এই যে কনসেন্ট্রিক লোড গুলোই শিখছি। আচ্ছা, আজকে হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এক্সেন্ট্রিক লোডিং। এখন কনসেন্ট্রিক লোড আর এক্সেন্ট্রিক লোডের মধ্যে পার্থক্য কোথায় সেটাই হচ্ছে আমরা দেখবো। এখন আমরা কি দেখবো? এক্সেন্ট্রিক। ঠিক আছে, এক্সেন্ট্রিক লোডিং দেখবো। সেটা হচ্ছে আমাদের এই যে ফুটিংটা আছে, এখন ফুটিং এর এক্স অ্যাক্সিস এটা, ওয়াই অ্যাক্সিস হচ্ছে আমাদের এখানে আছে। তোমার কলামটা ধরো এখন বসছে হচ্ছে এরকম একটা জায়গায়, তোমার কলাম ধরো এরকম একটা জায়গায় সরে আসছে। এখন কলামের সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় আছে বলো তো? এরকম একটা পয়েন্টে আছে। আর ফুটিং এর সেন্টার অফ গ্র্যাভিটি এখানে চলে আসছে না? তাহলে এই যে কলামটা লোডটা দিচ্ছে, সে ডিস্ট্রিবিউট করবে এক্স্যাক্টলি এরকম একটা পয়েন্টে, আর ফুটিং এর সেন্টার অফ গ্র্যাভিটি এখানে আছে, তার মানে একটু ডিস্টেন্স মেনটেন করে সরে গেছে। সে যতটুকু হচ্ছে সরে গেছে, এই সরে যাওয়ার কারণে এই লোডটা আর কনসেন্ট্রিক থাকে না, এটাকে আমরা বলবো এক্সেন্ট্রিক লোড। ঠিক আছে, সো যতটুকু সরে গেছে এটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে ইএক্স, এক্স বরাবর সরে গেছে জন্য ইএক্স। এখন ধরো এরকমই একটা কেসে যদি আমরা আর একটা কেস যদি ধরো কনসিডার করি, এরকম আমাদের একটা ফুটিং আছে, এই ফুটিং এর হচ্ছে এটা এক্স অ্যাক্সিস, এটা ধরো আমাদের ওয়াই অ্যাক্সিস। এটা এক্স, এটা ধরো ওয়াই অ্যাক্সিস। এখন আমাদের কলামটা আমি আগেরটাই হচ্ছে এরকম একটা জায়গায় বসিয়েছিলাম, এখন ধরো কলাম আছে এরকম একটা জায়গায়, ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমি কলামটা দিয়ে রাখি, তাহলে কলামের এখন সেন্টার অফ গ্র্যাভিটি এখানে চলে আসছে আর ফুটিং এরটা আছে এখানে, তার মানে সেন্টার অফ গ্র্যাভিটি সরে গেছে কি পরিমাণ বলো তো? ওয়াই অ্যাক্সিসে সরে গেছে, তাহলে এটাকে আমরা বলবো ইওয়াই। এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর এক্সেন্ট্রিসিটি, আর এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর এক্সেন্ট্রিসিটি। সো এক্স অ্যাক্সিস বরাবর যখন এরকম একটা ফুটিং সরে যাবে বা ওয়াই অ্যাক্সিস বরাবর সরে যাবে, তখন আমরা এই ধরনের লোড কেসকে বলবো এক্সেন্ট্রিক লোড। ঠিক আছে, আমরা হচ্ছে আজকে দেখবো এরকম যদি কলাম আর ফুটিং এর সেন্টার অফ গ্র্যাভিটি না মিলে, মানে এক্সেন্ট্রিক লোড যদি হয়, তাহলে সেই কেসে হচ্ছে আমরা লোড বেয়ারিং ক্যাপাসিটি কিভাবে বের করব। তো আমাদের কেস আসলে তিনটা। এটা হচ্ছে কেস 1, এক্স অ্যাক্সিস বরাবর সরে যাওয়া, ওয়াই অ্যাক্সিস বরাবর সরে গেলে এটা হচ্ছে আমাদের কেস 2। আর ধরো আরেকটা কেস আসতে পারে, সেটা হচ্ছে আমাদের এরকম ধরো ফুটিং আছে, এটা এক্স অ্যাক্সিস ফুটিং এর, এটা ওয়াই অ্যাক্সিস। এখন ধরো কলামটা আছে এরকম, এরকম একটা কলামের হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি এরকম একটা পয়েন্টে আছে। সো কলামের সেন্টার অফ গ্র্যাভিটি এক্স অ্যাক্সিস বরাবর ই এক্স পরিমাণ সরছে, আর ওয়াই অ্যাক্সিস মানে ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই পরিমাণ সরছে, তার মানে এক্স অ্যাক্সিস বরাবরও সরে গেছে, ওয়াই অ্যাক্সিসে সরে গেছে। সেই কেসটা হচ্ছে কেস 3। ঠিক আছে, এই তিনটা কেস হচ্ছে আমরা দেখব।
আর এই তিনটা কেসের যে লোডিং প্যাটার্ন সেটা হচ্ছে যেহেতু মিলছে না, একই পয়েন্টে মিট করতেছে না, তো এই ধরনের লোড প্যাটার্নকে আমরা বলি হচ্ছে এক্সেন্ট্রিক লোড। ঠিক আছে, আচ্ছা আমাদের পড়ার টপিক আজকে সবাই বুঝছো? এগুলো কি তোলা হয়ে গেছে সবার? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এখন একটু পড়ায় আসি। দেখো এরকম কেস যদি আসে তখন হচ্ছে কি আমাদের ফুটিং যদি আমরা একটু ক্রস সেকশন আকারে দেখি, এরকম ছিল আমাদের, তাই না? কলাম থেকে হচ্ছে লোড আসতেছে, এখন এক্স অ্যাক্সিস বরাবর ধরে একটু সরে গেছে, তো তখন হচ্ছে আমাদের কেস ওয়ানে আছি আমরা, তার মানে হচ্ছে ই এক্স চলে আসছে। এখন তোমার এই কলামের এটা যদি তুমি বলো বি, মানে ধরো এটা যদি আমাদের ফুটিং হয়, এটা হচ্ছে আমরা বি বলতেছি, আর এই সাইড থেকে বলতেছি এল। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের ই এক্স, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর আছে হচ্ছে এল, আর এক্স অ্যাক্সিস বরাবর আছে হচ্ছে বি। তোমার কলাম যখন আসে হচ্ছে এরকম একটা পয়েন্টে, তার মানে এতটুকু ডিস্টেন্স হচ্ছে আমাদের কি ই এক্স না? এইভাবে যদি সরে যায় তখন আমাদের বিটা, আমরা যখন আগে এরিয়া বের করতাম তখন কি বি ইন্টু এল করতাম না? এখন আমরা এরিয়া যখন বের করব তখন আমাদের আসবে বি প্রাইম ইন্টু এল। যেই বরাবর আসলে লোডটা সরে যাচ্ছে ওই বরাবর আমাদের লেন্থটাও চেঞ্জ হয়ে যাবে, সেটা হবে ইফেক্টিভ লেন্থ, ওটাকে আমরা কি বলবো? বি প্রাইম। এখন বি প্রাইমের পরিচয় হবে আগে যে বিটা ছিল ওখান থেকে একটু মাইনাস হবে যতটুকু হচ্ছে ই এক্স পরিমাণ সরে গেলে, তার মানে 2 ইন্টু ই এক্স। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের চেঞ্জ আসবে, আর সবকিছু সেম থাকবে। ম্যাম এটা আরেকবার একটু বলবেন? যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা কেস ওয়ানে আছি। ঠিক আছে, কেস ওয়ানে হচ্ছে আমরা আমাদের ফুটিং এর একটা ক্রস সেকশন দেখতেছি, এটা হচ্ছে আমাদের যে কলামটা আসতেছে আর এখানে নিচে আমাদের ফুটিং আছে। তো ফুটিংটা এই বরাবর বি আছে, ওই সাইড বরাবর কি থাকবে বলো তো? এই সাইড বরাবর যদি বি থাকে, এখানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর আছে হচ্ছে এল। আচ্ছা এখন আমাদের কেস ওয়ানে যদি থাকি তার মানে হলো কি আমাদের ফুটিংটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর সরে গেছে, তার মানে আমাদের ই এক্স আসবে, তাই না? তো ই এক্স কে আসলে ওরা যেটা লিখতেছে সেটা হচ্ছে এক্স না লিখে, যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর বি আছে ওটাকে ওরা ই বি ও লিখতে পারো তোমরা। ঠিক আছে, ই এক্স আর ই বি। সো যে অ্যাক্সিস বরাবর কলামটা সরে গেছে সেই অ্যাক্সিস বরাবর আমাদের ধরো যখন আমরা এরিয়া বের করব তখন যদি ভিতরেই থাকতো যে আমাদের কনসেন্ট্রিক লোড যেটা কলামের আর ফুটিং এর এই জিনিসটা যদি এরকম একটা পয়েন্টে থাকতো, তাহলে এরিয়া কি লিখতাম আমরা? বি ইন্টু এল না? বাট এখন তো সরে গেছে কলামটা, তখন আমরা এরিয়া মানে লিখবো হচ্ছে বি প্রাইম ইন্টু এল, মানে বিটা এক্স্যাক্টলি আর বি প্রাইম হয়ে যাবে আর কি বিটা। তখন বি প্রাইমের পরিচয় কি হবে? যে বি প্রাইম মানে হবে বি আগে যেটা ছিল ওটা থেকে 2 ইন্টু ই বি, যতটুকু সরে গেছে এক্স এক্সিস বরাবর সেটা লিখবো। ঠিক আছে, বুঝছো এবার? জি ম্যাম। আচ্ছা, এটা ছিল বেসিক ধারণা, এখন আমরা ম্যাথ করতে গেলে সবকিছু বুঝে যাব। ও আচ্ছা, ওয়াই অ্যাক্সিস বরাবরটা বলে দিই তাহলে। কেস 2 তে ধরো, কেস 2 তে হচ্ছে আমাদের কি রকম আসছে বলো তো? এই জিনিসটা, এই যে ফুটিংটা জাস্ট এখানে চলে আসছে না এখন কেস 2 তে? তার মানে এটা আসতে আমাদের ই এল হয়ে গেছে না? তখন আসলে বি চেঞ্জ হবে না, তখন চেঞ্জ হবে কি বলতো? এখানে এল চেঞ্জ হবে। ঠিক আছে, তখন এটা হয়ে যাবে এল প্রাইম ইকুয়াল এল মাইনাস 2 ইন্টু ই এল। ঠিক আছে, যে এক্সিস বরাবর সরে যাবে জাস্ট ওই এক্সিস বরাবর লেন্থ বা উইডথ যেটা আছে ওইটা হচ্ছে 2 ইন্টু যতটুকু সরে গেছে অতটুকু হচ্ছে মাইনাস আসবে। আচ্ছা সবাই বুঝছো? কারো কি কোনো কোশ্চেন আছে এইটুকু? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা ম্যাথে আসি। দেখো আমাদের ফার্স্ট ম্যাথে কি বলছে একটু পড়ো। ম্যাম তাহলে কেস 3 এর জন্য কোনটা হবে সেটা তো বললেন না। কেস 3টা একটু নিয়মটাই হচ্ছে আলাদা, ওটা আমরা আলাদাভাবে দেখবো আর কি, ওটা পুরোটাই আলাদা, এইভাবে আসবে না, এই জন্য ওটা আর বলি নাই। এখন দেখো আমাদের হচ্ছে প্রথম ম্যাথে বলতেছে যে দেখো অ্যান এক্সেন্ট্রিক্যালি লোডেড ফাউন্ডেশন, এখানে বলেই দিছে। আচ্ছা, ইজ শোন ইন ফিগারে, যে ফিগারে দেওয়া আছে ফ্যাক্টর অফ সেফটি 4 দেওয়া আছে, ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম অ্যালাউয়েবল লোড বের করব আমরা। তো কিউ এ বের করতে হবে, এটা মানে আমরা জানি কিউ আলটিমেট থেকে আমরা ফ্যাক্টর অফ সেফটিতে ভাগ করব, তাই না?
আচ্ছা, এখন বলছে যে মেয়ার অফ ইফেক্টিভ এরিয়া মেথড। আমরা যেই মেথডগুলোর কথা তোমার অলরেডি পরিচয় দিলাম যে মাইনাস করব আমরা, এই মেথডটাকে বলা হয় মেয়ার অফ ইফেক্টিভ এরিয়া মেথড। ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমাদের এখানে হচ্ছে ফাউন্ডেশনটা কিরকম আছে, যে ই এর ভ্যালু দিয়ে দিচ্ছে যে কতটুকু পরিমাণে, এখানে এখানে লেখা আছে দেখো এক্সেন্ট্রিসিটি ইন ওয়ান ডিরেকশন অনলি। সো আমি এখানে ধরে নিলাম যে আমাদের ইটা অ্যাকচুয়ালি এই যে এখানে লিখে দিচ্ছে দেখো বি, এটা হচ্ছে আমাদের যদি বি হয়, এই সাইডে আছে হচ্ছে এল, তাহলে বি অ্যাক্সিস বরাবর যদি সরে তার মানে হচ্ছে এটা হবে ই বি না অ্যাকচুয়ালি? বুঝছো সবাই? এটা কিন্তু অ্যাকচুয়ালি ইবি দেওয়া আমাদের। হ্যাঁ, তাহলে ইবি মানে হচ্ছে আমাদের কত দেওয়া, 0.15 মিটার। আচ্ছা, এরপরে দেখো আমাদের যে ফুটিংটা আছে ওর উইথ হচ্ছে 1.5, লেন্থ ম্যাম দেখো। এখানে ইবিটা বুঝি নাই। ইবি বুঝো নাই? দেখো এখানে হচ্ছে আমাদের বলে দেওয়া আছে হলো যে এক্সেন্ট্রিক্যালি লোডেড ইন ওয়ান ডিরেকশন। ঠিক আছে, ওয়ান ডিরেকশনে ওরা জাস্ট ই লিখে দিছে, যেমন আমি তোমাদেরকে ই বি আর ই এল দিয়ে বুঝাইলাম যে যদি হচ্ছে আমাদের এরকম ফুটিং এর মধ্যে কলামটা যদি এরকম এক্স অ্যাক্সিস বরাবর সরে যায়, এই সাইড ধরো আমাদের বি আছে আর এই সাইডটা হচ্ছে এল আছে, তাহলে বি বরাবর সরলে এটা হবে ইবি, আর এল বরাবর সরলে ধরো এই জায়গায় কলাম আছে তখন এটা হবে ই এল। ঠিক আছে? তো এই কেসে দেখো আমাদের ফিগারে ওরা দিয়ে দিচ্ছে যে হচ্ছে ফিগারে দিয়ে দিছে দেখো এখানে ই বি, এটা হচ্ছে আমাদের বি আর এটা হলো এল, তাহলে ই বি বরাবর সরছে না, এটা হচ্ছে এখানে থাকা উচিত ছিল লোডটা, বাট লোডটা এখান থেকে এতটুকু দূরে সরে গেছে, মানে কলামটা এখন আছে এখানে, তাহলে এটা বি বরাবর সরে গেছে, তাহলে এটা অ্যাকচুয়ালি ই বি দেওয়া না। বুঝছো এখন? জি ম্যাম বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ই বি এর ভ্যালু দিয়ে দিছে। দেখো আমাদের কি কি দেওয়া, ডিএফ হচ্ছে 1 মিটার, এই যে নিচে এখান থেকে এখানে আছে 1 মিটার, তারপর বি আর এল স্কয়ার ফুটিং এর জন্য 1.5 1.5। আচ্ছা, সি এর ভ্যালু 0 দেওয়া। সি কখন 0 হবে, যদি তোমার কোশ্চেনে লেখা থাকে কি বলতো, কোহেশনলেস সয়েল। এখানে কিন্তু দেখো কোশ্চেনে কিন্তু বলে দেওয়া আছে যে হচ্ছে সি এর প্রাইমের ভ্যালু হচ্ছে 0, বাট সি প্রাইম মাঝে মাঝে নাও বলে দেওয়া থাকতে পারে। যদি কোশ্চেন লেখা থাকে যে কোহেশনলেস সয়েল, তার মানে তুমি ধরে নিবা এখানে সি এর ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে? আচ্ছা, তো সি এর ভ্যালু 0 দেওয়া আছে, ফাই এর ভ্যালু 36 এই যেখানে বলে দেওয়া আছে, গামা 17, এখানে ওয়াটার টেবিল নিয়ে কোনো কথা বলা নাই এই জন্য আসলে গামা ড্রাই দেওয়া 17। ই এর ভ্যালুটা আসলে এটা ইবি। ঠিক আছে, ইবি হচ্ছে 0.15 মিটার আর ফ্যাক্টর অফ সেফটি 4 দেওয়া। এখন আমাদের বলছে হচ্ছে কিউ অ্যালাউয়েবল কত, তাহলে আমাদের মেইন টার্গেট হচ্ছে কিউ আলটিমেট বের করা। এখন এটা আমরা ইউজ করতেছি জেনারেল যে ফর্মুলাটা ছিল আমাদের, টেট যায় কিনা, ঠিক আছে, জেনারেল যে ফর্মুলাটা ছিল ওইটা ইউজ করতেছি। তোমাদের কাছে তো ওই ফাইল আছে, চার্টও আছে, টেবিলও আছে, ফর্মুলা সবকিছুই দেওয়া আছে। তো আমরা প্রথমে কি করতাম বলতো, ওই ধরনের ইসে আমাদের ফাইল ভ্যালু যেটা দেওয়া থাকতো ওটা টেবিল থেকে ইউজ করে এনসি এন কিউ এন গামা বের করে নিতাম। এক্স্যাক্টলি সেম ভাবে বের করে নিছি। এরপরে আমরা কি করতাম, কিউ এর ভ্যালু বের করতাম। সো কিউ মানে কি, যে আমাদের গামা ইনটু ডিএফ যদি ওয়াটার টেবিল না থাকে আর কি সেক্ষেত্রে, সো গামার ভ্যালু 17 দেওয়া আর ডিএফ হচ্ছে 1 মিটার, এখান থেকে এতটুকু হচ্ছে ডিএফ 1 দেওয়া। সো মাল্টিপ্লাই করলে তুমি কিউ এর ভ্যালু মানে সারচার্জ কতটুকু আসতেছে সেটা পেয়ে গেলা কিউ এর ভ্যালু। ঠিক আছে? আচ্ছা, এখন যেহেতু আমাদের কনসেন্ট্রিক লোড না এক্সেন্ট্রিক লোড এবং এক্স অ্যাক্সিস বরাবর সরে গেছে মানে বি বরাবর সরে গেছে, তাহলে ইফেক্টিভ ওয়েটটা বি বরাবর চেঞ্জ হয়ে যাবে না? সেটা আমরা কি লিখবো বলো তো, বি, বি এর পরিবর্তে লিখবো বি প্রাইম। বি প্রাইম হবে বি মাইনাস 2 ইনটু ইবি। সো বি আগে ছিল 1.5, ওখান থেকে তুমি 2 ইনটু 0.15, এই যে ই এর ভ্যালু 0.15, এটা তুমি হচ্ছে মাইনাস করে দিয়ে এখন বি প্রাইম আসছে কত বলো তো, 1.2 মিটার। মানে তুমি ধরে নিবা এখন যে আমাদের ফুটিংটা দেওয়া আছে এই ফুটিং এর যদি এটা বি হয়, এটাকে আমরা বি বলবো না, বলবো বি প্রাইম, এটা হবে 1.2 মিটার। আর লেন্থ বরাবর যেহেতু কোনো লোড চেঞ্জ হয় নাই, তাহলে লেন্থটা আগের মতোই থাকবে 1.5 মিটার। তার মানে এল প্রাইম এল দুইটাই হচ্ছে একই কথা যেহেতু চেঞ্জ হয় নাই। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার এতটুকু? জি ম্যাম। আচ্ছা, এখন দেখো আমরা এরপরে কি করতাম, আমাদের তিনটা ফ্যাক্টর ছিল, একটা হচ্ছে শেপ ফ্যাক্টর, একটা ডেপথ ফ্যাক্টর আর একটা হচ্ছে ইনক্লাইনেশন ফ্যাক্টর। সো এই ফ্যাক্টরগুলোর ফর্মুলা এখানে দেওয়া ছিল তোমাদের ওই যে আগের ফর্মুলায়, ওই ফর্মুলায় জাস্ট যেখানে যেখানে বি আর এল ছিল ওখানে তোমরা এখন বি প্রাইম এল প্রাইম ইউজ করবা। সো বি প্রাইমের ভ্যালু আসছে 1.2 আর এল প্রাইম তো এল এর মতোই 1.5, জাস্ট এতটুকু চেঞ্জ হবে, বাকি সব অ্যাজ ইট ইজ থাকবে। ঠিক আছে? আচ্ছা, এই যে কিউ কিউ এফ কিউ এস এর ভ্যালুতে ওখানে বি আর এল ছিল ফর্মুলাতে, ওখানে এখন বি প্রাইম এল প্রাইম ইউজ করবা। গামা এস এর এখানেও বি আর এল এর জায়গায় বি প্রাইম এল প্রাইম বের করবে, তাহলে তোমাদের এগুলো বের হয়ে যাবে। ঠিক আছে? বুঝছো সবাই?
আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ডেপথ ফ্যাক্টর। আচ্ছা, শেপ ফ্যাক্টর কিসের উপর ডিপেন্ড করে? শেপের উপর ডিপেন্ড করে। এই জন্য আমাদের বি আর এল গুলা, যেহেতু শেপই চেঞ্জ হয়ে যাচ্ছে এখন, এই জন্য বি আর এল গুলাকে বি প্রাইম এল প্রাইম দিয়ে আমরা রিপ্লেস করে দিয়েছি। বাট ডেপথ ফ্যাক্টর অ্যাকচুয়ালি ডেপথের উপর ডিপেন্ড করে। সো ডেপথ ফ্যাক্টরের ফর্মুলা ছিল আমাদের, এই যে দেওয়া ছিল, তোমাদের হচ্ছে এক্সামে দেওয়া থাকবে আর কি, এফকিউডি, যেটা আগের এক্সামে ইউজ করছো সেম। এই জিনিসগুলোতে দেখো বি এর জায়গায় তোমাদের মনে হইতে পারে এখানে তো বি প্রাইম হওয়া উচিত ছিল, বাট ডেপথ ফ্যাক্টর এটা চেঞ্জ হবে না, কারণ ডেপথ আসলে বি এর উপরে, শেপের উপর ডিপেন্ড করতেছে না। সো মনে রাখবা যে আমরা যে বি প্রাইম আর এল প্রাইম বের করলাম, এটা শুধুমাত্র মানে সবখানে ইউজ করবা এক্সেপ্ট ডেপথ ফ্যাক্টর। এটা হচ্ছে ডেপথ ফ্যাক্টরে তোমার ইউজ করা যাবে না, ডেপথ ফ্যাক্টরে যা অ্যাকচুয়ালি আছে ওটা ইউজ করতে হবে। সো ডিএফ এর ভ্যালু তোমার ছিল হচ্ছে 1, আর বি এর ভ্যালু ছিল 1.5, ওটা ইউজ করতে হবে। দেখো এখন বি এর ভ্যালু 1.5ই কিন্তু ইউজ করছে, আমরা কিন্তু বি প্রাইম 1.2 বের করছিলাম, বাট ডেপথ ফ্যাক্টরে আমরা এটা ইউজ করব না। ঠিক আছে? তো এফ কিউ ডি এর ভ্যালু এটা বের হইছে, এফ সি ডি এর ভ্যালু এটা, আর এফ গামা ডি 1ই থাকে। আর যেহেতু ভার্টিক্যালি কোনো বিটা, অ্যাঙ্গেল বিটার ভ্যালু হচ্ছে আমাদের কত আসছে, ভার্টিক্যালের সাথে 0 ডিগ্রি করছে, সো ইনক্লাইনেশন ফ্যাক্টর হচ্ছে আসলে 1। এখন আমরা যেটা করতাম, আলটিমেট ক্যাপাসিটি বের করবা, ফর্মুলা জানা আছে তোমাদের, জেনারেল ফর্মুলা, এটা বসানোর সময় সি কোহেশনলেস সয়েল যেহেতু, তার মানে সি 0 হইলে এগুলো আর লাগতেছে না, এর জন্য ক্যান্সেল করে দিছে, বাকি সব কিছু তুমি জানো। এখন দেখো এই কিউ ইউ বের করার সময় এখানে একটা বি আসে, সো ওই বিটাকে আমরা বি প্রাইম ইউজ করবো। অ্যাজ আমি বলছি যে হচ্ছে আমরা সবখানে বি আর এল কে বি প্রাইম এল প্রাইম ইউজ করব, শুধুমাত্র এই ডেপথ ফ্যাক্টর যেটা, এখানে বি প্রাইম ইউজ করব না। তো এই ফর্মুলায় বি এর জায়গায় বি প্রাইম ইউজ করবা, বাকি সব ভ্যালু বসাই দিবা। ঠিক আছে? তারপর আমরা কি করব, আলটিমেট বের হয়ে গেছে, আমাদের অ্যালাউয়েবল বের করতে বলছে, তার মানে কি, অ্যালাউয়েবল মানে হচ্ছে আলটিমেট কে ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করে দিবা, এই যে ভাগ করে দিয়ে ওরা বের করে নিচ্ছে। এখন ধরো তোমার যদি লোড বের করতে হয়, তো লোড মানে কি, এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এখন এরিয়া মানে আগেই বলে দিছিলাম যে আমাদের এরিয়া এখন হয়ে যাবে বি প্রাইম এল প্রাইম, সো বি প্রাইম মানে 1.2 আর এল প্রাইম মানে 1.5, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? সবাইকে ক্লিয়ার হয়েছে ম্যাথটা সম্পর্কে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি কি আরেকবার বলবো নাকি ঠিক আছে? কেউ কি বুঝো নাই এমন আছো? ঠিক আছে, বুঝছি। আচ্ছা ঠিক আছে। এখন দেখো আমরা হচ্ছে সেকেন্ড ম্যাথে প্রসিড করি। এই ম্যাথটাও হচ্ছে সেম, বাট আগের ম্যাথে আমাদের দেখো ডিরেক্টলি হচ্ছে ইবি আর ইএল কিছু একটা বলা থাকবে, বাট এই ম্যাথে দেখো কোনো ইবি আর ইএল বলা নাই। এখানে হচ্ছে আমাদের যেটা দেওয়া আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর মোমেন্ট দেওয়া আছে, তার মানে এটা অ্যাকচুয়ালি এম ওয়াই এর ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে? আর এটা হচ্ছে লোড পি, কতটুকু আসছে, এটা বিল্ডিং এর উপর কতটুকু কলামের উপর লোড আসতেছে ওটা দেওয়া আছে। তাহলে আমাদের মোমেন্ট কখন ক্রিয়েট হবে বলো তো? যখন হচ্ছে এই লোডটা, মোমেন্ট যখন থাকবে, আমরা তো জানি যে এম মানে হচ্ছে ই ইন্টু পি। ঠিক আছে? মোমেন্ট মানে হচ্ছে ই ইন্টু পি, মানে এম ওয়াই ইকুয়াল হচ্ছে ই এক্স ইন্টু পি। মোমেন্টের ভ্যালু কত দেওয়া আছে বলো তো? 300 কিলো নিউটন মিটার। আর ই এক্স আমি জানি না, পি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 3000। তো এখানে যদি তুমি ই এক্স বের করো, এটা মানে কত হবে, 3000/3000, তাহলে 0.1 আসে। তো আগের ম্যাথে হচ্ছে সাথে এই ম্যাথে চেঞ্জ কোথায়, যে আগের ম্যাথে ডিরেক্টলি ইএক্স আর ইবি আর কি এটার ভ্যালু দেওয়া ছিল, আর এই ম্যাথে হচ্ছে মোমেন্ট দেওয়া আছে, তোমার এখান থেকে বের করে নেওয়া লাগছে যে ইবি এর ভ্যালু কত। ঠিক আছে? তো এই যে ই এর ভ্যালুটা 0.1, এটা হচ্ছে আমার বের করে নিয়ে আসা লাগছে এইভাবে ফর্মুলা দিয়ে। বাকি সবকিছুই হচ্ছে আমাদের আগের মতো, যে এগুলো সবই দেওয়া আছে। এরপর আমরা কি করতাম বলতো, ফাই এর ভ্যালু দিয়ে হচ্ছে এনসি এন গামা এন কিউ বের করব, তারপরে কিউ বের করব। এরপরে যেহেতু আমার এক্স অ্যাক্সিস বরাবর চেঞ্জ হয়েছে, মানে ইবি হচ্ছে 0.1, আবার বি এর ভ্যালু ছিল 2, 2 থেকে মাইনাস হবে হচ্ছে 2 ইন্টু 0.1, তাহলে এটা মাইনাস করবা, যে 2 মাইনাস 2 ইন্টু 0.1, তার মানে 1.8। এটা হচ্ছে এখন আমাদের বি প্রাইম ইউজ করতে হবে। আর এল বরাবর যেহেতু কোনো চেঞ্জ হয় নাই, এই জন্য এল প্রাইমের ভ্যালু আমরা 3 রেখেছি। ঠিক আছে? আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমাদের শেপ ফ্যাক্টর বের করব, সেখানে বি প্রাইম আর এল প্রাইম, বি আর এল এর জায়গায় হচ্ছে আমরা এখন বি প্রাইম এল প্রাইম ইউজ করব আর কি। তো এইভাবে তুমি এফ সি এস বের করবা, এফ কিউ এস, এফ গামা এস বের করে নিবা। ডেপথ ফ্যাক্টরের ক্ষেত্রে আগে বলে দিয়েছি যে ডেপথ ফ্যাক্টর আসলে বি প্রাইম এল প্রাইমের কোনো কাজ নাই, সেখানে বি যেটা ছিল ওটাই হচ্ছে অ্যাপ্লাই করবা, মানে আগেরটার মতো। আর ইনক্লিনেশন ফ্যাক্টর, লোড যেহেতু একদম ভার্টিক্যালি আসতেছে, সো ইনক্লিনেশন ফ্যাক্টর 1, মানে একদম আগের ম্যাথের মতো, ম্যাথ 1 এর মতো, জাস্ট ই এক্স এর ভ্যালুটা আমরা বের করে নিয়েছি আর কি। ঠিক আছে? বাকি সবকিছু যে তুমি এখান থেকে আলটিমেট বের করবা,
এরপরে এখান থেকে অ্যালাউবল বের করে। আচ্ছা, আমাদের কোশ্চেনটা একটু আলাদা ছিল। হ্যাঁ, এই কোশ্চেনটাই আমাদের বলা ছিল যে ডিটারমাইন ফ্যাক্টর অফ সেফটি বের করতে বলছে। এফএস বলা নাই আর কি। তাহলে এখন একটু খেয়াল করো, আমরা জানি হচ্ছে কিউ অ্যালাউবল, এটা মানে কি জানি যে কিউ আলটিমেট বাই হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি না? আচ্ছা, এখন তোমার এখান থেকে ফ্যাক্টর অফ সেফটি মানে হচ্ছে কিউ আলটিমেট বাই কিউ হচ্ছে অ্যালাউবল যাবে। কিউ অ্যালাউবল মানে হচ্ছে আমাদের লোড কতটুকু আসতেছে বলো তো? 3000 আসতেছে না? এই 3000 আসবে হচ্ছে আমাদের নিচে। 3000 এটা ইউনিট কিসে দেখো তো? 3000 কিন্তু কিলো নিউটনে আসছে। আর আমাদের বিয়ারিং ক্যাপাসিটি আসছে কিসে বলো তো? কিলো নিউটন পার মিটার স্কয়ার। তার মানে এখানে এরিয়া দিয়ে তোমার মাল্টিপ্লাই করা লাগবে। আলটিমেটলি এই যে ক্যাপিটাল কিউ বের করবা, এ প্রাইম দিয়ে তুমি মাল্টিপ্লাই করে এটা আসছে। এটা হচ্ছে আমাদের আলটিমেট। তার মানে আলটিমেটের ভ্যালু এখানে বসাবা 1690.4.81। আর নিচে যাবে কিউ অ্যালাউবল, মানে যতটুকু বিল্ডিং এর উপর লোড আসতেছে সেটা আসতেছিল 3000 কিলো নিউটন। এটা ডিভাইড করে দিলে আসবে 5.63। তার মানে তোমার বিল্ডিং এর উপর লোড আসতেছে 3000, বাট তুমি ডিজাইনটা করছে অ্যাকচুয়ালি 16000 ধরেছো। ফ্যাক্টর অফ সেফটি তুমি অনেক নিছো, যে 5.63। ঠিক আছে, বুঝতে পারছো সবাই এটা? একটু রেসপন্স করো কেউ একজন। জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা জি ম্যাম, বুঝছি এটা। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা 3-এ আসি তাহলে। আচ্ছা, 3 নম্বর এই দুইটা গেল হচ্ছে আমাদের এই যে এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর। শুধুমাত্র এক অ্যাক্সিসে যদি তোমার লোডটা সরে যায়, এক্সেন্ট্রিসিটি হয়, তাহলে কি হয়? এখন 4.13 এ যেটা আছে সেটা হচ্ছে, দেখো আমাদের কলামটা চলে আসছে এরকম একটা পয়েন্টে। তার মানে ই এক্স বরাবরও একটু সরছে, ই ওয়াই বরাবরও একটু সরছে। তো এরকম একটা কেসে একজন জিজ্ঞাসা করছে যে হচ্ছে সেক্ষেত্রে আমরা কি করবো? তো সেক্ষেত্রে রুলসটাই আসলে চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে দেওয়া আছে কি কি দেখো। ডিএফ এর ভ্যালু, ডেপথ অফ ফুটিং 0.8 দেওয়া আছে। আর এটা স্কোয়ার ফুটিং না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে তোমার বি এর ভ্যালু 1.5। আচ্ছা, তোমাদের আগের সিটিতে হচ্ছে কুইজে দেখলাম অনেকে হচ্ছে বি আর এল লিখতে ভুল করছো। বি হয় সবসময় স্মলটা, এই দুইটার মধ্যে স্মল কে 1.5, এটা হচ্ছে বি আসবে, আর এল এর ভ্যালু আসবে যেটা বড়, এটা তোমরা অনেকে ভুল করছো দেখলাম। এটা হচ্ছে মাথায় রাখবা একটু। আচ্ছা, বি আর এল এর ভ্যালু হচ্ছে এখান থেকে আমরা পেয়ে গেলাম। এখন সি দেওয়া আছে যে কোহেশনলেস সয়েল, সো সি প্রাইম 0, ফাই দেওয়া আছে, গামা দেওয়া আছে। এখানে ওয়াটার টেবিল নিয়ে কোনো কথা বলা নাই আগের মতো। ফ্যাক্টর অফ সেফটি দিয়ে দিছে, ই বি বরাবর 0.12 সরছে, এটা হচ্ছে 0.12। আর ই এল হচ্ছে তোমার 0.36 মিটার। আচ্ছা, তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ধাপে ধাপে যেভাবে যাব আমরা, আমরা যেটা আগে করতাম যে ফাই এর ভ্যালু দিয়ে টেবিল থেকে হচ্ছে আমরা এন সি এন কিউ এন গামা বের করে নিতাম। তো সেম ওই কাজটা করছি। এরপরে হচ্ছে ইফেক্টিভ কিউ এর ভ্যালুটা বের করে নিয়েছি। এরপরে হচ্ছে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ফর্মুলার আগেরটার মতো এরকম থাকবে না। আমাদের ফার্স্টে হচ্ছে যেমন এল প্রাইম করতেছিলাম, আমরা বি প্রাইম করতেছিলাম। যে এল প্রাইম মানে এল মাইনাস টু ইন্টু ই এল, এটা হচ্ছিল বি মাইনাস টু ইন্টু ইবি। যদি শুধুমাত্র একটা এক্সিসে চেঞ্জ হয় তখন এল অ্যাক্সিসে চেঞ্জ হলে এটা ইউজ করব, বি অ্যাক্সিসে চেঞ্জ হলে এটা ইউজ করব। বাট এট দ্য সেম টাইম যদি তোমার এল বি দুইটাই চেঞ্জ হয় তখন আর এইভাবে আমরা মাইনাস করে ইফেক্টিভ এরিয়া বের করতে পারবো না। তখন আমাদের এল কে চেঞ্জ করে কিভাবে করতে হবে সেটার জন্য আমরা ফার্স্টে করব যে ই এল বাই এল আগে ডিভাইড করতে হবে এবং ই বি বাই বি আগে ডিভাইড করবা। করার পরে যেটা তুমি ভ্যালু পেয়েছো যে ইএল বাই এল মানে হচ্ছে 0.16, ইবি বাই বি মানে হচ্ছে 0.08। ঠিক আছে, এখানে আসার পরে তোমার হচ্ছে চার্ট দেওয়া থাকবে। এই চার্টটা হচ্ছে এই যে এখানে আছে। ঠিক আছে, এরকম একটা চার্ট তোমাকে দেওয়া থাকবে এখানে। এই চার্টের ভ্যালুতে তুমি দেখবা যে কোন কেসে পড়ে। ঠিক আছে, তোমাদের এটা সহজ করার জন্য আসলে এখানে কেস 5টা আছে টোটাল তোমাদের বইয়ের মধ্যে। সো যদি এরকম হয় ইএল বাই এল এর ভ্যালু যদি 0.5 এর থেকে হচ্ছে কম আসে, আমাদের আসছিল 0.16 ইএল বাই এল এর ভ্যালু, তো 0.5 এর থেকে কম। আর ইবি বাই বি এর ভ্যালু আমাদের আসছিল 0.08। এই জিনিসটা যদি 0 থেকে 1/6 এর মাঝে থাকে, মানে এট দ্য সেম টাইম যদি এই দুইটা কন্ডিশন মানে, তাহলে আমাদের কেস 2 এর আন্ডারে পড়বে। আর কেস 2 হইলে এই ফিগারটা আমাদের দেওয়া থাকবে। এই ফিগারটাতে দেখো আমাদের এরকম ভাবে ইনক্লাইন কতগুলো লাইন আছে, এই যে যেগুলো তোমাদের ব্লু কালার আর কি। ইবি বাই ই হচ্ছে এই লাইনগুলো, যে লাইন এগুলো হচ্ছে ইবি বাই বি এর লাইন। ঠিক আছে, তো ইবি বাই বি আমাদের আসছে 0.08, তার মানে এই যে এখানে আছে এই লাইনটা, এই লাইনটা তুমি টান দিবা আর কি, এটা ইবি বাই বি এর লাইন। আবার দেখো এই লাইনগুলোর মধ্যে এটাও 0.08 এর লাইন,
এই যে এটা। তাহলে ইবি বাই বি এর লাইনগুলো তুমি আগে সিলেক্ট করবা। এরপরে ওয়াই অ্যাক্সিস বরাবর এই সাইডে আছে হচ্ছে ইএল বাই এল এর লাইন। ইএল বাই এল আমাদের আসছিল 0.08, তাহলে 0.08 হচ্ছে 0.1, সরি 0. না 0. হচ্ছে আমাদের আসছিল 0.167, ঠিক আছে, ইএল বাই এল এর ভ্যালু। সো 0.16 হচ্ছে আমাদের 0.1 আর 2 এর মধ্যে এরকম একটা জায়গায় আসবে। তুমি এটা করবা কি, এভাবে টান দিবা। এরপরে যে লাইনটা তোমার ইএল বাই সরি ইবি বাই বি এর লাইনে যেখানে টাচ করছে আর এখানেও সেম টাচ করছে, ওই দুইটা থেকে তুমি এক্স অ্যাক্সিসের উপরে ভার্টিক্যালি টান দিবা। দেওয়ার পরে এটা হচ্ছে কি দেওয়া আছে বলো তো, দুইটা পয়েন্টে মিলছে, তো এই পয়েন্টটা 0.33 আসছে। এটা ওরা বলতেছে যে এক্স অ্যাক্সিস বরাবর যেটা আসবে সেটা হচ্ছে L1 বাই এল এর একটা ভ্যালু আসবে, আর হচ্ছে L2 বাই 2 এর একটা ভ্যালু আসবে। সো এই সাইডেটাকে ওরা L1 বাই এল বলতেছে, যেটার ভ্যালু আসছে 0.94, আর এখানে আসছে 0.33, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা L1 পেয়ে যাব না, 0.94, আর এল এর ভ্যালু তো তোমার ফুটিং এর লেন্থ কত জানা আছে, সেম ভাবে L2 ও পেয়ে যাবে 0.33 এর সাথে ফুটিং এ যে লেন্থ দেওয়া আছে এটা মাল্টিপ্লাই করলে। তাহলে এখানে তুমি দুইটা লেন্থ পাচ্ছ, একটা হচ্ছে L1 আর একটা L2। এটা পাওয়ার পরে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যাম গ্রাফ থেকে ভ্যালু বের করাটা বুঝি নাই পুরোপুরি। জি ম্যাম, এটা রিকল আর- করেন। আচ্ছা, যেটা বললাম সেটা হচ্ছে কি, আমাদের প্রথমে এই ম্যাথটা যখন দুই অ্যাক্সিস বরাবরই আসলে কলামটা সরে যাবে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, তোমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে এল বাই এল বের করবা, ইবি বাই বি বের করবা। সো এল বাই এল আসছে 0.16, ইবি বাই বি আসছে 0.08। এখন এটা হচ্ছে কেস 2 এর মধ্যে পড়ে, এটা তোমরা মনে হয় বুঝছো। এরপরে এই গ্রাফে আসছে আমরা। তো গ্রাফের এই যে দেখো নীল কালারের যেগুলা সেটা হচ্ছে ইবি বাই বি এর লাইন, এগুলো সব এক একটা করে ইবি বাই বি এর লাইন এগুলা, ঠিক আছে। আর ওয়াই অ্যাক্সিস বরাবর আছে হচ্ছে আমাদের ইএল বাই এল এর লাইন। এখন তুমি যেহেতু ইবি বাই বি এবং হচ্ছে ইএল বাই এল বের করে রাখছো, তো তোমার আগে এখান থেকে মিলাইতে হবে যে ইবি বাই বি তুমি বের করছো 0.08, সো 0.08 এর কার্ভ হচ্ছে এই যে এটা দেখো, এটা হচ্ছে 0.08 এর কার্ভ, প্রথম থেকে টান দিবা আর কি এখান থেকে। আর আরেকটা 0.08 আছে, সেটা হচ্ছে দেখো এখানে। তো দুইটা হচ্ছে 0.08 এর আমাদের গ্রাফ আছে, মানে লাইন আছে আর কি। ম্যাম এখানে তো ইবি বাই এল এর যেটা আসছে 0.167, এটা কি এরকম দেওয়া থাকবে নাকি এটা আমাদেরকে ফাইন্ড আউট করে নিতে হবে? বের করে নিয়েছি আমরা এই যে স্টেপ 2 তে ইএল ইএল দেওয়া আছে কত, এই যে এখানে লিখছি দেখো 0.36 আর এল হচ্ছে এখানে যেটা বড় ফুটিং এর লেন্থ আর কি 2.25, ডিভাইড করে তোমার 0.16 আসছে। আর ইবি হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে 0.12, এই যে 0.12, আর নিচে বি বি হচ্ছে এই যে 1.5। এটা তুমি আগে বের করে নিয়ে আসছো, এটা দেওয়া থাকবে না, বের করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। আমি এইটা বলছি যে গ্রাফের কথা, যে গ্রাফে তো 0.1 আর 2 এর মাঝ থেকে আমাকে ফাইন্ড আউট করতে হবে নাকি এটা 0.16 দেওয়া থাকবে? তোমার গ্রাফে এই যে গ্রাফটা দেওয়া আছে এক্স্যাক্টলি এরকমই থাকবে। এখন ধরো তোমার যদি গ্রাফের মতো ভ্যালু ডিরেক্টলি মিলে যায়, সেক্ষেত্রে তো তোমার ওই গ্রাফে যে ভ্যালুটা মিলে গেছে ওটা ইউজ করবা। আর যদি ধরো না মিলে, যেমন ধরো তোমার 0.3 আসছে, তো তুমি ডিরেক্টলি এইভাবে টান দিতে পারবে। বাট 0.2 আর 3 এর ইন্টারমিডিয়েট কোনো পয়েন্ট আসলে তোমার ওইভাবে ধরে নিতে হবে যে 0.23 এর মাঝে আনুমানিক কোথায় হচ্ছে আমার থাকতে পারে। যদি 0.26 এর মতো থাকে, এরকম একটা পয়েন্টে থাকে, সেইভাবে টান দিবা। এখন ধরো যে 0.1 এর ডিরেক্ট গ্রাফ আছে, 0.08 এর আছে, বাট এদের ইন্টারমিডিয়েট কোনোটা নাই। তো 0.9 থাকা মানে 0.1 আর 0.08 এর কোথায় থাকতে পারে ওই বরাবর তুমি একটা অ্যাজিউম করে নিবা লাইন। বুঝতে পারছো? ইন্টারপোলেশন করে বার করা যাবে? হ্যাঁ, বুঝি নাই, আরেকবার বলো। ইন্টারপোলেশন করে বার করা যাবে? ইন্টারপোলেশন করে তুমি বের করতে পারবে, আর কি ওটা তোমার অনেক ঝামেলা হয়ে যাবে আর কি। ইন্টারপোলেশন করার থেকে ডিরেক্টলি হচ্ছে আনুমানিক একটা লাইন টেনে নিবা, একটা স্কেল দিয়ে পেন্সিল দিয়ে তুমি হচ্ছে একটা লাইন টেনে নিবা, এরপরে ওখান থেকে টানবে আর কি, ঠিক আছে। সিম্পল বিষয়কে এত সিম্পল ভাবে নেওয়াই ভালো। হ্যাঁ, এটাই। এখন দেখো আমাদের হচ্ছে যেটা আমাদের বের হয়েছে যে ইএল বাই এল এর ভ্যালু 0.16, ইবি বাই ই এর ভ্যালু হচ্ছে 0.08। সো তুমি এখান থেকে ফাইন্ড আউট করলা যে তোমার লাইন হচ্ছে একটা, এই যে এই লাইনটা, আর একটা লাইন হচ্ছে এটা, ঠিক আছে।
আর ইএল বাই এল এর ভ্যালু আসছে 0.16। তো 0.16 হচ্ছে 0.1 আর 2 এর মধ্যে, এটা কিন্তু লেখা নাই। তো তুমি আনুমানিক এরকম একটা জায়গায় মিডিলে থেকে একটু উপরে যাবে আর কি, এরকম একটা জায়গা থেকে তুমি এক্স অ্যাক্সিস বরাবর টান দিছো। এখন যে দুইটা পয়েন্ট ইবি বাই ইবি এর লাইনের সাথে মিলছে ওখান থেকে তুমি ভার্টিক্যালি টান দিবা এক্স অ্যাক্সিস যেখানে মিট করছে আর কি, 0.33 0.94। এটাকে ওরা বলতেছে এই যে এই জিনিসটা দেখো, L1 বাই L, আর একটা হবে হচ্ছে L2 বাই হচ্ছে L। যেটা বড় ওটাকে L1 বাই L বলতেছে। বড়টা হচ্ছে 0.94 আর স্মলটা হচ্ছে 0.33। তাহলে এখান থেকে তুমি যেহেতু L এর ভ্যালু জানো 2.25, সে L1 পেয়ে যাবে না? আবার সেম ভাবে এখান থেকে L2 পেয়ে যাবে না? ঠিক আছে, একটু কি বুঝছো সবাই এখন? তার মানে L1 বাই L যেটা আর কি বড় ভ্যালু আসবে ওইটা দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন এখন দেখো তাহলে আমাদের কাজ হচ্ছে এই গ্রাফ থেকে শুধুমাত্র L1 বাই L এর ভ্যালু কত আসে এটা ফাইন্ড আউট করা, আর একটা হচ্ছে L2 বাই L এর ভ্যালু কত আসে এটা ফাইন্ড আউট করা। তো এখান থেকে L এর ভ্যালু আমরা জানি, আমাদের ফুটিং এর লেন্থ কত আমরা জানি, সো L1 পেয়ে যাবা আর L2 পেয়ে যাবা। সো এই গ্রাফ থেকে তুমি L1 আর L2 হচ্ছে রিড করলা। রিড করার পর এখন আসো আমরা ম্যাথে আবার আবার আসি। সো এই যে গ্রাফ থেকে হচ্ছে আমরা এখানে বলছি কেস 1 আসছে। সো তোমার যখন L1 আর L2 তুমি ফাইন্ড আউট করে ফেললা, এই যে এখান থেকে 4 থেকে L1 বাই L2 0.94 আর 0.36, সো L এর সাথে মাল্টিপ্লাই করছে। L মানে 2.25 করলে আমাদের L1 আসছে এত, L2 আসছে হচ্ছে এত। ঠিক আছে, তখন আমাদের ইফেক্টিভ এরিয়ার একটা ফর্মুলা আছে, ওইটা হবে হচ্ছে a হাফ ইনটু L1 প্লাস L2 ইনটু b। ঠিক আছে, এখন L1 এই যে এটা, L2 এটা, মানে উল্টা লিখছি আর কি, এটা হচ্ছে L1 আর এটা হচ্ছে আমাদের L2। L2 আর b এর ভ্যালু তো তুমি জানোই যে এর ভ্যালু ছিল হচ্ছে 1.5। এটার b প্রাইম নাই কিন্তু এটা অন্যরকম ফর্মুলাতে চলতেছে, মানে রুলসে চলতেছে আর কি। তো b এর কোনো চেঞ্জ হবে না, হবে হচ্ছে L এর চেঞ্জ। সেটা হয়ে যাবে L1 আর L2। তো তুমি এখান থেকে ইফেক্টিভ এরিয়া পেয়ে গেলা, ফর্মুলাতে বসাইলে। ঠিক আছে, এরপরে হচ্ছে ইফেক্টিভ এরিয়া থেকে তোমার বের করতে হবে কি ইফেক্টিভ উইডথ। তো আমরা কি জানি বলো তো, এরিয়া মানে হচ্ছে b প্রাইম ইনটু L প্রাইম না, এরকম জানতাম। তো বি প্রাইমের ভ্যালু হবে হচ্ছে এ প্রাইম বাই হচ্ছে এল প্রাইম। এখন এল প্রাইম মানে কি অ্যাকচুয়ালি L1 আর L2 তুমি দুইটার ভ্যালু পেয়েছো, যেটা বড় হবে এই দুইটার মধ্যে, যে বড়, যে হচ্ছে গ্রেটার, সেটা অ্যাকচুয়ালি আমাদের এল প্রাইম হিসেবে ইউজ হবে। সো L1 L1 আসছিল 2.115 আর L2 আসছিল 0.743। তো অ্যাকচুয়ালি আমাদের এল প্রাইম কোনটা আসবে বলো তো, যে বড়, তার মানে 2.115। এই যেখানে ওরা লিখছে দেখো যে বি প্রাইম, তাহলে আমাদের কি হবে, মানে এল প্রাইম আসবে ম্যাম সাউন্ডটা একটু কম আসতেছে কেন জানি। কোনটা সাউন্ড? হ্যাঁ, ভলিউমটা একটু লাউড। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো আমি যেটা বলতেছিলাম যে আমরা হচ্ছে L1 L2 হচ্ছে আমরা বের করে রাখছি। এখন আমাদের কাজ হচ্ছে কি, আমরা আগের ম্যাথের সাথে এখন একটু অ্যালাইন করা ট্রাই করতেছি। আগের ম্যাথে আমাদের কি ছিল বলতো, যে আমরা এল প্রাইম আর এ বি প্রাইম দেখতেছিলাম, বাট এখন আমাদের L1 L2 অনেক কাহিনী চলে আসছে আর কি। তো আমরা এখানে থাকতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আমরা আবার এল প্রাইম আর বি প্রাইমে ব্যাক করব। সো এল প্রাইম হবে হচ্ছে এই যে তুমি L1 আর L2 বের করলা, এই দুইটার মধ্যে যে বড় আর কি, সেটা আসবে আমাদের এল প্রাইমের ভ্যালু। সো এটা L2 আসছে 0.743 আর L1 আসছে 2.115। তো এর মধ্যে গ্রেটার হচ্ছে 2.115, এটাকে আমরা বলবো এল প্রাইম। তাহলে আমাদের এল প্রাইমের ভ্যালু কত লিখবো আমরা এখন, 2.115। ঠিক আছে, আচ্ছা। আর বি প্রাইম হবে এই যে এরিয়া বের করে রাখছো তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করে, এটাকে তুমি যদি এল প্রাইম দিয়ে ভাগ করো, যেটা এল প্রাইম এটা আসছে, তাহলে তুমি বি প্রাইম পাবা না? তাহলে এ প্রাইম আসছিল 2.144 আর এল আসছে হচ্ছে 2.115, এটা ডিভাইড করলে আসবে 1.013। তাহলে এখন আমাদের বি প্রাইম চলে আসছে, এটা এটা হচ্ছে আমাদের বি প্রাইম, এটা হচ্ছে এল প্রাইম। একটু কি ক্লিয়ার হয়েছে সবাই? জি কারো ম্যাম। কোনো এখন আমরা যেহেতু এল প্রাইম আর বি প্রাইম পেয়ে গেছি, আমরা এখন ফর্মুলা অ্যাপ্লাই করব যে শেপ ফ্যাক্টরের জন্য এল আর বি এর জায়গায় এল প্রাইম বি প্রাইম অ্যাপ্লাই করবো এই দুইটা। আচ্ছা, এখান থেকে শেপ ফ্যাক্টর সব কয়টা চলে আসবে আমাদের। তারপরে ডেপথ ফ্যাক্টরে তো আগেই বলে রাখছে যে ডেপথ ফ্যাক্টরে আসলে তোমার এল আর বি এর প্রাইমের কোনো কাজ নেই, আমরা জাস্ট এই বি আগে যেটা ছিল ওটাই অ্যাপ্লাই করবো, যে 1.5 ছিল ওটাই অ্যাপ্লাই করবো। ইনক্লিনেশন ফ্যাক্টর হচ্ছে 1, এরপরে তুমি কিউ আলটিমেট বের করবা, সেখান থেকে হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি দেওয়া আছে, কিউ অ্যালাবেল বের করবা। এরপরে লোড বের করতে গেলে কি হবে, অ্যালাবেলের সাথে হচ্ছে তুমি এরিয়া দিবা। তো
তো এরিয়াতে এখন প্রাইম ইউজ করবে। এই প্রাইম মানে বি প্রাইম আর এল প্রাইম যেটা বের করে রাখলাম মাত্র, ওটা দিয়ে দিলে তুমি হচ্ছে এখানে কিলোমিটারে পেয়ে যাবে। এটাই আর কি। এই তিনটা কেস বুঝছো সবাই? জি ম্যাম। তোমাদেরকে এটা আমি প্রোভাইড করে দিব আর কি। এটা হচ্ছে আমাদের মানে একটা টপিক ছিল আর কি, যেটা হচ্ছে আমি পড়ানো হয়েছিল না, বাট মোটামুটি সব আগের মতোই, জাস্ট তোমরা বি প্রাইম আর এল প্রাইম এই জিনিসগুলো একটু মাথায় রাখবে, তাহলেই হবে। আচ্ছা, সো এখন কিছু কিছু জিনিস একটু মাথায় রাখবে এক্সামের জন্য। সেটা হচ্ছে যে কোয়েশনলেস সয়েল মানে সি এর ভ্যালু, মানে এক্সামে যদি সি এর ভ্যালু দেওয়া না থাকে তখন প্যানিক করো না। কোয়েশনলেস সয়েল মানে সি এর ভ্যালু হচ্ছে 0, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে। আর তোমাদের তো মনে হয় সব ম্যাটেরিয়ালস হচ্ছে আমি প্রোভাইড করে দিছি। তোমাদের কি কোনো প্রবলেম আছে? পড়াশোনা কি কেউ শুরু করছো? তোমাদের ম্যাম কুইজ শুরু করতে হবে। শুরু করে ফেলো। আর তোমাদের কুইজের হচ্ছে আমি মার্কস গুলো দিয়ে দিছি, তোমরা কি দেখতে পেয়েছো সবাই? জি ম্যাম। জি ম্যাম। ম্যাম এই মডিউলটা কি দিয়েছেন? হ্যাঁ, বুঝি নাই, একবার বলো। এই মডিউলটা কি দিয়েছেন? কথা আসলে অনেক কেটে কেটে আসতেছে, তো আমি আসলে বুঝতেছি। ম্যাম আমার বইতে অ্যাড হয় নাই, মার্ক অ্যাড হয় নাই। মার্ক ম্যাম ভালো এই আসে। মডিউলটা কি গ্রুপে শেয়ার মার্ক করছেন? অ্যাড হয় নাই ম্যাম। ওই যে রেজিস্ট্রেশন হইতে লেট হয়েছে, ওই জন্য পরবর্তীতে আর মনে হয় আপনি দেখেন নাই। ও আচ্ছা, হ্যাঁ, আমার যেগুলো আমার চোখের সামনে আসছে আর কি, আমি ওগুলাই অ্যাড করে দিছি। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে কারো মার্কস বসানোর নেই, সেটা হচ্ছে তোমরা তোমরা যখন ব্যাক করবে আর কি, তখন আমার হচ্ছে ডেস্কে এসে দেখে নিও। ওকে ম্যাম। তোমাদের এখনই দিয়ে দিব। আচ্ছা, তোমরা একটু একটা জিনিস দেখো যে আমরা যখন বোরিং পড়ছিলাম না, জি ম্যাম। দেখো এখন হচ্ছে আমরা একটু পরীক্ষা মানে আমাদের এক্সামের জন্য একটু আমরা মডিফাইড কিছু জিনিসটা দেখবো আর কি, সবাই একটু মনোযোগী হয়ে। আচ্ছা, এগুলো হচ্ছে আমরা পড়ে ফেলেছি অলরেডি, হচ্ছে বোরিং এর ম্যাথগুলা। সো বোরিং এর সময় তোমাদেরকে আমি এরকম কিছু জিনিস দিছিলাম আর কি। ধরো আচ্ছা, দেখো বোরিং এর সময় তোমাদেরকে আমি হচ্ছে এরকম টাইপের কিছু প্লেন, আমি কোনো দেখো ক্রস সেকশন দিই না বা কোনো ফ্লোর প্ল্যান দিই না এক কথায়। তো তোমাদের যদি এক্সামে এরকম কিছু জিনিস আসে যে আমাদের আমাদের হলো গিয়ে এরকম ফ্লোর প্ল্যান দেওয়া আছে, ঠিক আছে? এটা দেখো আমাদের এটা ফ্লোর প্ল্যানের এখানে। আচ্ছা, এটা দেখো, এই নিচের ফিগারটা ফলো করো তোমরা। ধরো এটা হচ্ছে আমাদের একটা বিল্ডিং এর ফ্লোর প্ল্যান। সো এখানে দেখো আমাদের সবকিছু দেওয়া আছে। এটা হচ্ছে তোমার রুম আছে, স্টেয়ার আছে, টয়লেট আছে, ডাইনিং, কিচেন, টয়লেট, এরকম তোমার আসলে একটা মাস্টার প্ল্যান দেওয়া থাকবে ফ্লোর প্ল্যানে। আর এই সাইডে দেখো যেগুলো ব্ল্যাক কালার করে, এগুলো কিন্তু কলাম, এক একটা কলামের অবস্থান। হ্যাঁ, এগুলো সব হচ্ছে এক একটা করে কলামের অবস্থান। তো এই ফিগারের মধ্যে তোমাদের অ্যাকচুয়ালি এই ফ্লোর প্ল্যানটা দেওয়া আছে। আর এই ফিগারে তোমাদের এই যে কলাম যেগুলো ব্ল্যাক কালার দেখতেছে, এই কলামগুলো অ্যাকচুয়ালি কোথায় কোথায় আছে ওটা দেখানোর জন্য আরো স্পষ্টভাবে কলামে, এটাকে বলা হয় কলাম লেআউট প্ল্যান, ঠিক আছে? এটাকে বলা হয় কলাম লেআউট প্ল্যান। আর এটা হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান, যে ফ্লোরের সব কয়টা তোমরা এগুলো জানো আর কি। তো এইখান থেকে যদি আমাদের বোরিং এরকম একটা ফিগার দিয়ে বলে বোরিং বের করো আর কি, বোরিং এর ডেপথ কত হবে, কয়টা বোরিং লাগবে, এরকম কিছু যদি বের করতে বলে, সো এই যে তোমার এই ডাইমেনশন গুলো দেখে আসলে ভয় পাওয়ার কিছু নাই। কারণ আমরা যেটা শিখছিলাম সেটা হচ্ছে যে এরকম একটা প্লেন তোমাদেরকে আমি দিয়ে দিছিলাম, যে এইদিকে যদি থাকে হচ্ছে 60 ফিট আর এইদিকে থাকে ধরো 40 ফিটের মতো, তাহলে কয়টা বোর্ডিং দিবা তুমি যেভাবে এক্স্যাক্টলি বের করছিলা, মানে আমি যে লাইনটা দিয়ে দিছিলাম এটা অ্যাকচুয়ালি প্রপার্টি লাইন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রপার্টি লাইন ছিল। তার মানে তোমার এই প্রপার্টি, এই এরিয়ার মধ্যে তোমার আসলে বিল্ডিং এর প্ল্যান করতে হবে, ঠিক আছে? যে এই প্রপার্টি লাইনের মধ্যে তোমার অনেকগুলো ভাগ থাকতে পারে। এরকম ধরো তুমি এখন এখানে একটা বেডরুম দিতে পারো, এখানে স্টেয়ার দিতে পারো, এখানে তোমার ধরো টয়লেট থাকবে, এখানে কিচেন থাকবে, এরকম থাকবে। এর ভিতরে ধরো তুমি এখানে কলাম, অনেকগুলো কলাম টলাম বসাইছো, একটা প্ল্যান তোমার দাঁড় করানো আছে। এই প্ল্যানের চারপাশে হচ্ছে এটা তোমার প্রপার্টি লাইন আর কি। এই প্রপার্টি লাইন দেওয়া থাকলে শুধু ভিতরের জিনিসগুলো বাদ দিলে কিভাবে করতে হয় তোমরা দেখছো। বাট যদি তোমাদের এরকম ভাবে দেওয়া থাকে যে প্রপার্টি লাইনের ভিতরে কোথায় কি প্ল্যান আছে আর কি, এইভাবে দেওয়া থাকে, তখন আসলে তোমরা যেটা করবা সেটা হচ্ছে এই যে দেখো ডটের যে লাইনটা আমাদের, এটা হচ্ছে প্রপার্টি লাইন, এখানে লেখা আছে এই যে প্রপার্টি লাইন। তো এই প্রপার্টি লাইনের মধ্যে তুমি দেখবা যে প্রপার্টি লাইনটার অ্যাকচুয়ালি লেন্থ কত
আর উইথ কত। দেখো এটা লেন্থ হচ্ছে 54 ফিট, যেটা এটা হচ্ছে ধরো লেন্থ, আর 40 ফিট যেটা সেটা হচ্ছে উইথ। ঠিক আছে, এখন তুমি ধরে নাও যে হচ্ছে তোমার লেন্থ দেওয়া আছে 54 আর 40, মানে এই ফিগারে এখন এটা হচ্ছে 40 আর এটা ধরো দেওয়া আছে হচ্ছে 54। ঠিক আছে, এই এতটুকুই আর কি চেঞ্জ, আর বাকি সবকিছু হচ্ছে তোমাদের এই যে আগের মতো আর কি। হ্যাঁ, বুঝি নাই। না, আমি তো রেকর্ড করি নাই। তোমরা কি কেউ করতেছো না রেকর্ড? আচ্ছা, রেকর্ডটা তোমরা নিজেদের মধ্যে রাখো, ঠিক আছে, এটা কনফিডেন্সিয়াল রাখো। এতটুকু হচ্ছে, মানে এটা হচ্ছে আমাদের ক্লাসরুমের বাইরে দিও না। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, আমাদের এরকম প্রপার্টি লাইনের ভিতরে যদি কোনো ডিটেলসে যদি দেওয়া থাকে যে রুম কত, এগুলো কত, তোমরা ওগুলো দিকে খেয়াল রাখবে না। জাস্ট বোরিং এর ডেপথ টেপথ এগুলো বের করতে বললে এই বাইরের সাইড প্রপার্টি লাইন ডটেড লাইনের এইটা তুমি দেখবা যে টোটাল এরিয়া কতটুকু আছে। সো 54 এখানে দেওয়া আছে, যদি দেওয়া না থাকে তোমরা মেজার করবা, যেমন এতটুকু কতটুকু দেওয়া থাকবে, ডাইমেনশন দেওয়া আছে যে দেখো ভিতরে ডাইমেনশন। ধরো প্রপার্টি লাইনটা ডিরেক্টলি বলা নাই 54 আর 40, তখন তুমি এভাবে ডাইমেনশন যে এটা কতটুকু হইতে পারে দেওয়া আছে। এখানে দেখো 10 ফিট 7 ইঞ্চ, মানে এখান থেকে এতটুকু আছে। এটা টয়লেটের মধ্যে যে 7 আছে, মানে 4 আছে, এখানে 4, এখানে 6, এরপর এই যে এখানে 11 7, সেগুলো যোগ করবা, এই সাইডে আবার 4 আছে, যোগ করে টোটাল দেখবা 54 এরই সমান আসে। সেম ভাবে এই সাইডেও। সো এই বাউন্ডারি লাইন যতটুকু লেন্থ আর উইথ, এটাকে তুমি এই যে এখন এই জায়গায় হচ্ছে লেন্থ আছে হচ্ছে 54 ফিট আর উইথ আছে 40 ফিট। এখন তুমি ধরে নিবা যে এতটুকু আমার এরিয়া ছিল, বাকিটুকু তোমরা যেভাবে বোরিং ক্যালকুলেশন করছো, ডেপথ কিভাবে বের করতে হয়, মানে হাই রাইজ নাকি লো রাইজ, এভাবে চিন্তা করে এরপরে 3টা ফর্মুলা ছিল, এভাবে তুমি গড় করে দিতে পারো, বা যেটা ম্যাক্সিমাম আসে সেটাকে 5 ফিটে রাউন্ডিং করবা। এটা তো আমাদের শেখানোই আছে আর কি। 5 ফিটে রাউন্ডিং করে বের করবা, এরপর নাম্বার অফ বোরিং কিভাবে লাগতেছে বের করবা, লাস্ট হচ্ছে লেআউট প্ল্যানটা দেখাই দিবা। ঠিক আছে, বোরিং নিয়ে এতটুকু হচ্ছে আমি তোমাদেরকে এরকম একটা প্ল্যান দিয়ে করাই নাই আর কি। সেরকম প্ল্যান থাকলে তোমরা এভাবে চিন্তা করবে আর কি, মানে প্ল্যানের ভিতরে কোনো কিছু দেখার দরকার না, দেখবো হচ্ছে প্রপার্টি লাইনের লেন্থ কত আর উইথ কত। ঠিক আছে সবাই, জি বুঝছো? ম্যাম। আমাদের ভিতরে হ্যাঁ, বলো বলছি তো, যে আমাদের ভিতরে একটু আরেকবার বলো তো। বলছি যে আমাদের এই যে ভিতরে যে ডায়মন্ড ইগুলো দেওয়া আছে চেয়ার টেবিল কি কি সব, এইগুলো কি লেআউটের ভিতর দেখানো লাগবে? না না না, তুমি দেখাবে না, তুমি জাস্ট এইভাবে অ্যাড করবা। এখন ধরো এটাই যদি আমরা করি তাহলে কি রকম আসবে। ধরো এখন হচ্ছে আমাদের এরকম আসছে, এটা আসছে হচ্ছে 54 এই সাইড বরাবর, এই সাইড বরাবর হচ্ছে 40। ঠিক আছে, এখন তুমি তোমার প্লেন যে পেপারটা দেওয়া থাকবে, এক্সামের পেপার আর কি, এক্সামের পেপারের মধ্যে তুমি এখন ভাববা যে তোমার এতটুকুর মধ্যে ভেবে বসাইতে হবে। আমি তো তোমাদের এরকম একটা কুইজ দিছি আর কি, এরকম একটা কুইজ দিছি না, কিভাবে বের করতে হবে তো তোমরা জানো। এখন যেভাবে করবা, ধরো 5টা, ধরো আমি জানি না ক্যালকুলেশন করতে হবে আর কি, এরকম কিছু একটা আসছে, এরকম একটা আসছে, এইভাবে দেখাই দিবা আর কি। তখন তুমি দেখাবা সাইড থেকে 10 ফিট করে ছাড়তে হয়। ঠিক আছে, এরপরে এখান থেকে কতটুকু ডিস্টেন্স, এক একটা বোরিং এর এতটুকু ডিস্টেন্স কত, এখান থেকে এতটুকু ডিস্টেন্স কত, এখান থেকে এতটুকু ডিস্টেন্স কত, এগুলো দেখাই দিবা, ডিটেলসে দেখাবা যে এই বোরিং থেকে এই বোরিং এর ডিস্টেন্স কতটুকু রাখছো, এখান থেকে এটার কতটুকু ডিস্টেন্স রাখছো। হ্যাঁ, মানে পাশাপাশি বোরিং গুলোর এটা থেকে এটা ডিস্টেন্স কত, তারপরে ছাড়লা কত, এই সাইড থেকে 10 ফিট ছাড়লা নাকি কত ফিট ছাড়লা, এটা দেখাই দিবা। বুঝতে পারছো? এই লেআউট প্ল্যান তোমরা যেভাবে করছো, মানে ভিতরের তোমার ফ্লোরের প্ল্যান এসব কিছু আঁকানোর দরকার নাই, তুমি জাস্ট প্রপার্টি লাইনের ভিতরে বোরিং যেভাবে দিতে হয়, জাস্ট প্রপার্টি লাইনটা ফাইন্ড আউট করবা যে তোমার প্রপার্টিটা আসলে কতটুকুর মধ্যে, তারপরে বাকি জায়গা আগে যা করছো সেম। জাস্ট বললাম যে ভিতরে কোনো কিছু থাকলে মানে ভয় পাওয়ার দরকার নাই, এটাই। ক্লিয়ার সবাই? জি ম্যাম। আচ্ছা, এরপরে দেখো আমাদের এরকম একটা বিল্ডিং এরই এই সাইড, এগুলো হচ্ছে আমাদের কলাম দেওয়া। ঠিক আছে, এরকম একটা বিল্ডিং এরই হচ্ছে আমাদের কলাম দেওয়া হচ্ছে, এই যে এই বিল্ডিংটারই কলামের লেআউট প্ল্যান হচ্ছে এটা। এখন এই লেআউট প্ল্যানে জাস্ট স্পষ্ট করে, যেমন এখানে তোমার ফ্লোরের কোথায় কি কি ফ্লোর, এটা স্পষ্ট করে দেওয়া ছিল, নাম ছিল ফ্লোর প্ল্যান। আর কলামের জাস্ট তোমার কলাম দেওয়া থাকবে যে কলাম এখানে একটা আছে, এখানে একটা আছে, এরকম। এখন দিয়ে বলতে পারে যে কোন কোন টাইপের, আমরা যেহেতু আমাদের মডিউল 2 তে কি ছিল, মানে মডিউল 1 এ তো ছিল বোরিং এর এই ব্যাপারগুলা, মডিউল 2 তে আছে হচ্ছে আমাদের কলাম, কি কি ধরনের কলাম তুমি পরিচিত হয়েছে তাই না, শ্যালো ফাউন্ডেশনের
মধ্যে কিছু ছিল, ডিপ ফাউন্ডেশন ছিল। তো ডিপ ফাউন্ডেশন তো তোমাদের এই নিডে নাই, তো ডিপ নিয়ে চিন্তা করারও দরকার নাই, তোমরা শ্যালোতে থাকবা। তো শ্যালো ফাউন্ডেশনে তোমাকে কোশ্চেন করতে হবে, এরকম একটা লেআউট প্ল্যান দিয়ে বলতে পারে যে এই লেআউট প্ল্যানের মধ্যে তুমি আর্ট করো যে কোথায় কোথায় হচ্ছে তুমি কিরকম ধরনের ফুটিং দিবা। কিরকম ফুটিং দিবা মানে কি, ইন্ডিভিজুয়াল স্কোয়ার ফুটিং আছে, তাই না? তারপর রেক্টেঙ্গেল বা হচ্ছে তোমার ট্রাপিজিয়াম আছে, এরপরে হচ্ছে তোমার কম্বাইন্ড ফুটিং আছে, এরকম ফুটিং পড়াইছে না তোমাদের? তো একটা হচ্ছে আমাদের এই অ্যাকচুয়ালি আমরা কোন ফুটিংটা দিব সেটার জন্য আমাদের ডিটেলসে প্ল্যান করা লাগে। তো ডিটেল প্ল্যানিং তো আসলে আমাদের তোমার সেটেলমেন্ট ক্যালকুলেশন করার পরে, বিয়ারিং ক্যাপাসিটি বের করার পরে বের করে চেক করা লাগে আর কি। সে একটা বিল্ডিং দেখলে আসলে আমরা ডিরেক্টলি বলতে এইভাবে পারি না, বাট আমরা একটু অ্যাজিউম করতে পারি এক্সপেরিয়েন্সের ভিত্তিতে আর কি। তো একটু মাথায় রাখবা যে পাশাপাশি দুইটা কলাম যদি কাছাকাছি দেখো তাহলে কি করা যায় বলো তো? কম্বাইন করে দেওয়া যায় না? তাহলে তুমি যেটা করবা, এরকম একটা প্রপার্টি লাইন এর মধ্যে যদি তোমার কলাম লেআউট প্ল্যানে বলে যে কোন ধরনের ফুটিং দিবা সেটা বের করতে আর আঁকাইতে আর কি, তাহলে তুমি এখানে ধরো এটা যেহেতু কাছাকাছি আছে, দেখো মাত্র 7 ফিটের মধ্যে আছে, তো তুমি আলাদা করে না দিয়ে চাইতে এই দুইটা মিলায়ে হচ্ছে একটা কম্বাইন্ড ফুটিং দিতে পারো। আবার এটা থেকে এটা কিন্তু অনেক দূরে আছে, সো এটা আরেকটা করে ইন্ডিভিজুয়াল সিঙ্গেল ফুটিং দিতে পারো। আবার এটা দেখে থেকে ওর ডিসটেন্স বেশ বড়, সেখানে একটা ইন্ডিভিজুয়াল সিঙ্গেল ফুটিং দিতে পারো। এটাও সেম, এটা হচ্ছে সিঙ্গেল ফুটিং। আবার এই দুইটাই হচ্ছে দেখো কম্বাইন দিতে পারো, কাছাকাছি আছে। এ আবার দূরে দূরে হয়ে গেছে, সো এখানে তুমি ইন্ডিভিজুয়াল সিঙ্গেল ফুটিং দিতে পারো, এখানেও সিঙ্গেল ফুটিং দিতে পারো। ঠিক আছে, বুঝতেছো কিভাবে বলতেছি আমি? না ম্যাম, বুঝতেছি না পুরো, একটা কোশ্চেন কিভাবে থাকবে এটাও তো বুঝিনি। মানে কোশ্চেন বললাম তোমাদের এরকম একটা কলামের লেআউট প্ল্যান দেওয়া থাকবে, লেআউট প্ল্যান দেওয়ার পরে বলবে কি যে হচ্ছে তুমি কোন কোন ধরনের ফুটিং দিবা। মানে ফুটিং কোথায় দিতে হয়, যেখানে কলাম থাকে সেখানে ফুটিং দিবা না? জি ম্যাম। ফুটিং আসলে দিতে হয় কোথায় বলো তো? যেখানে যেখানে কলম থাকবে ওইখানে ওইখানে। হ্যাঁ, এই জন্য আমাদের একটা কলামের লেআউট প্ল্যান দেওয়া আছে, দিয়ে বলবে আমরা এই কলামের লেআউট প্ল্যান থেকে তুমি কিভাবে ফুটিং নির্বাচন করবা। ঠিক আছে, কি কি ধরনের ফুটিং তুমি বের করতে পারবা, বা এই লেআউট প্ল্যানের জন্য তুমি যখন ডিসিশন মেক করবা তখন কোন কোন ধরনের ফুটিং কোথায় দিতে পারো কোন কলামের জন্য সেটা বের করতে চাও বলবে আর কি। তখন তোমাকে এই লেআউট প্ল্যানের উপরে আঁকতে যদি বলে যে আঁকাও, ঠিক আছে, তখন তুমি কিভাবে চিন্তা করতে পারো, তোমার মাথায় আসতে পারে যে আমি এটাকে আলাদা আলাদা করে এটাকে সিঙ্গেল ফুটিং দিতে পারি, এটাকেও দিতে পারি, সব কটা আলাদা করে দিতে পারি, যেহেতু তুমি ইঞ্জিনিয়ার তুমি চিন্তা করতেই পারো, তাই না? বাট আমরা কি করি, যদি পাশাপাশি ফুটিং কলাম দুইটা চলে আসে, খুবই কাছাকাছি চলে আসে, তখন আলাদা করে দুইটার জন্য ডিজাইন করা তো আসলে কস্টলি হয়ে যায়। কি করি আমরা তখন, এই দুইটা মিলাই একটা ফুটিং দিয়ে দিই না? জি ম্যাম। এটা হচ্ছে আমাদের কি ফুটিং, কম্বাইন্ড ফুটিং। লিখে দিবা যে এটা হচ্ছে কম্বাইন্ড ফুটিং। আচ্ছা, এরপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের কম্বাইন্ড ফুটিং, এই যে কম্বাইন্ড ফুটিং। এরপরে দেখো এটা থেকে এই কলামের ডিসটেন্স বেশ দূর হয়ে গেছে, সো কম্বাইন্ড টানতে গেলে অনেক দূর হয়ে যাবে, সো এটাকে আমি ইন্ডিভিজুয়ালি রাখতেছি। তো এটাকে লিখবা ইন্ডিভিজুয়াল বা আইসোলেটেড, তাই না? আইসোলেটেড স্কোয়ার ফুটিং আর আইসোলেটেড ফুটিং বলতে পারো, আইসোলেটেড ফুটিং বলবা। তারপর এটা থেকে এটা ডিসটেন্সও বেশ বড় হয়ে যায়, এটাও আইসোলেটেড দিলা, এটাও আইসোলেটেড দিলা, এটাও সেম আইসোলেটেড দিলা, এখানেও দেখো ডিসটেন্স বড়, সো আইসোলেটেড আইসোলেটেড। এই দুইটা আবার কাছাকাছি হয়ে যায়, সো এটাকে আবার কম্বাইন্ড ফুটিং দিলা, এখানে লিখে দিবা কম্বাইন্ড ফুটিং। আবার এটা আইসোলেটেড দিলা, এটা আইসোলেটেড দিলা। তো তোমাকে এরকম একটা কোশ্চেন করতে পারে, একটা লেআউট প্ল্যান দিয়ে বলবে যে কি কি ধরনের তুমি ফুটিং এখানে চিন্তা করতে পারো আর কি। তো তোমার এই ফিগারটাই, এই ফিগারের এই যে আলাদা করে পেজ দাও, ম্যাম কোনো কি এক্সপ্লেনেশন দিতে হবে? দিতে পারো যে আইসোলেটেড ফুডিং কেন ইউজ করলা আর কম্বাইন্ড ফুডিং কেন ইউজ করলা। বলবা যে কম্বাইন্ড ফুডিং কখন ইউজ করা হয় এটা তো তোমাদের ডেফিনেশন আছেই, আইসোলেটেড ফুডিং কখন আসলে ডেফিনেশন দিয়ে তুমি জাস্ট নিচে দুইটা লাইন লিখে দিতে পারো আর কি। ঠিক আছে, বুঝছো সবাই? জি ম্যাম। আচ্ছা, এইভাবে একটু আঁকাই দিবা যে লেআউট প্ল্যানের উপরে কোথায় কিভাবে দিচ্ছ, কম্বাইন্ড দিলে এইভাবে দিয়ে লিখে দিবা কম্বাইন্ড ফুডিং। আচ্ছা, আই গেস তোমরা মডিউল 2 বুঝছো, আমি কিন্তু রিপিট করতেছি কিভাবে মডিউল 1 এ কি ছিল মডিউল 2 তে কি ছিল আর কি। সেটা মডিউল 2 তে ছিল, আমাদের 3 তে তো তোমরা মাত্র এক্সাম দিছো, সো এটা নিয়ে আর বলার কোনো কিছু আমি বলতেছি না। আর 4 তো তোমরা আজকেই দেখলা। সো তোমাদের সর্বোচ্চ ডিফিকাল্ট টাইপের কোশ্চেন আসলেও আমি বলছি যে ওর্স্ট কেস আসতে পারে, যে ওর্স্ট কেস কথাটা বলা মানে যদি কোশ্চেনে উল্লেখ নাও করে থাকে যে ওয়াটার টেবিল
ফুটিং এর উপরে চলে আসছে, সরি কলামের গ্রাউন্ডের উপরে চলে আসছে, ওর গ্রাউন্ড টেবিলে আসছে, মানে সরি গ্রাউন্ড লেভেলে আসছে, সেই কথা বললে তোমরা হচ্ছে ধরে নিবা যে আমাদের ফুটিংটা কিরকম অবস্থানে থাকতে পারে আর কি। আর কি কোনো কোয়েশ্চেন আছে? ধরো ফুটিং তো যে এরকম ওর স্কেচ আমি তোমাদের যেটা কোয়েশ্চেনে দিয়েছিলাম সিটিতে দিয়েছিলাম আর কি, এরকম একটা জায়গায় যদি চলে আসে, বাট এটা একটা আসলে ইজি। এগুলাই আর কি, তোমাদের এগুলোর জন্য ভালো করে প্রিপারেশন নাও। আর তোমাদের তো ম্যাটেরিয়ালস আমি সবই প্রোভাইড করছি। আর যদি কোনো প্রবলেম থাকে, সবাই মিলে যদি চাও আর একটা ক্লাস নেওয়ার দরকার হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রবলেম নিয়ে ক্লাস করতে পারি আর কি, ঠিক আছে? আর যদি প্রবলেম না থাকে তাহলে যদি কারো ইন্ডিভিজুয়ালি প্রবলেম হয়, সেক্ষেত্রে তোমরা হচ্ছে জানাতে পারো আমাকে, এই আর কি। So, তোমরা একটু এই ম্যাপটা একটু দেখো। আমি এটা যদিও করিয়েছিলাম, বাট তোমাদের ম্যাটেরিয়াল যেটা আমি প্রোভাইড করছি আসলে এই ম্যাপটা ছিল না। সো তোমরা চাইলে এটা একটা স্ক্রিনশট মেরে রাখো। ম্যাম 25 মার্কে ম্যাথ। তোমাদের যদিও আমি ক্লাসে করিয়েছিলাম আর কি, তোমাদের মনে হয় সবার খাতাই আছে, তারপরে একটা স্ক্রিনশট নিয়ে রাখো। এই ম্যাথটা কি মনে আছে সবার কিভাবে করেছে? পাশাপাশি দুটো বিল্ডিং থাকলে যেটা করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন তোমাকে বের করতে বলবে আসলে এই যে। আচ্ছা, তোমাদেরকে তখন করতে বলবে যে, মিডিয়া তাহলে হচ্ছে না, এটাই বলেন। হ্যাঁ বুঝি নাই, একটু বলো তো। মিডিয়া থিওরি থাকবে না, এটাই বলেন।